হরে কৃষ্ণ। শ্রোতা বন্ধুগণ, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল জানা অজানা। বন্ধুগণ, সর্বপ্রথম আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ভগবান শিবের উপস্থিতির সীমাহীন প্রকৃতির পক্ষে জ্যোতির্লিঙ্গগুলি হিন্দু ধর্মে একটি পবিত্র অংশ ধারণ করে। আপনি কি জানেন, এই সম্মানিত মন্দিরগুলিতে দেবত্বের আধিপত্য অন্তর্ভুক্ত বলে বিশ্বাস করা হয়। জ্যোতির্লিঙ্গের মধ্যে 12টি অর্থ অত্যন্ত ঐতিহ্য ও পবিত্রতার মধ্যে নিহিত, যা ভারতে অসংখ্য স্থানের মধ্য দিয়ে ভগবান শিবের গ্রহের ঘটনাকে প্রতিনিধিত্ব করে। অধিকন্তু দর্শনার্থীরা আশীর্বাদ চাইতে এবং ঐশ্বরিক জাগরণের লাভের জন্য এই পবিত্র স্থানগুলিতে ঐশ্বরিক ভ্রমণ করেন। এই ভিডিওতে 12টি জ্যোতির্লিঙ্গের রহস্যময় আকর্ষণ, আচার অনুষ্ঠান এবং সাম্প্রদায়িক সময়ে তাদের সংরক্ষিত স্থায়ী সাংস্কৃতিক গুরুত্ব আবিষ্কার করে। জ্যোতির্লিঙ্গ হল ভগবান শিবের প্রতিটি নিবেদিত পবিত্র স্মৃতিস্তম্ভ, যেখানে তিনি নিজেকে জ্যোতির্লিঙ্গ হিসাবে প্রতিষ্ঠিত করেছেন বলে মনে করা হয়। তদ্ব্যতীত এই সাইটগুলির হিন্দু ধর্মের একটি বিশাল ঐশ্বরিক অবস্থান বজায় রাখে এবং সারা বিশ্বের পর্যটকদের আশীর্বাদ এবং স্বর্গীয় অনুগ্রহের সন্ধান করতে প্রলুব্ধ করে। প্রতিটি জ্যোতির্লিঙ্গের সাথে সম্পর্কিত একটি আলাদা কল্পকাহিনী রয়েছে। একইভাবে এটি এই পবিত্র স্থানগুলিকে ঘিরে রহস্যের সুন্দর বায়ু অন্তর্ভুক্ত করে। আসুন ভারতের এই 12টি জ্যোতির্লিঙ্গের সম্পর্কে আমরা জেনে নিই আজকের এই ভিডিওর মধ্যে। প্রথম হলো সোমনাথ জ্যোতির্লিঙ্গ। গুজরাটের সুন্দর এবং সবচেয়ে জনপ্রিয় মন্দির সোমনাথ মন্দিরটি 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে প্রথম স্থান হিসাবে প্রশংসিত। তদ্ব্যতীত এটি সংস্কৃতি এবং ধর্মের একটি চিত্র হিসাবে দাঁড়িয়েছে। সময় এবং প্রাচীন আক্রমণের পরীক্ষা সহ্য করে সোমনাথ মন্দিরে যাত্রা শুধুমাত্র একটি পবিত্র যাত্রা নয়, ভারতের প্রাচীনত্ব এবং মূল্যবোধেও একটি অভিজ্ঞতা। তদুপরি মন্দিরটি বহু অনুগামীদের অনুপ্রাণিত করতে স্থায়ী হয়, যারা ঐশ্বরিক জাগরণ এবং ভারতের মহৎ ইতিহাসের দর্শন কামনা করে। এই মন্দির খোলার সময় হলো সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত এবং সন্ধ্যা 6টা থেকে রাত 9টা পর্যন্ত। আর এই মন্দিরে ভ্রমণের শ্রেষ্ঠ সময় বলে বিবেচনা করা হয় নভেম্বর মাস থেকে ফেব্রুয়ারি মাস। থাকার জন্য আপনি নিম্নলিখিত হোটেলগুলির সাথে যোগাযোগ করতে পারেন: ফার্ন রেসিডেন্সি, লর্ডস ইন, সরোবর পোর্টিকো এবং রিজেন্টা সেন্ট্রাল, দ্য স্কয়ার অ্যান্ড হোটেল প্লাটিনাম। দ্বিতীয় নম্বরে আছে মল্লিকার্জুন জ্যোতির্লিঙ্গ। পরবর্তী একটি রত্ন অন্ধ্রপ্রদেশের আশীর্বাদপূর্ণ শহর শ্রীশৈলমে বসতি স্থাপন করে। মল্লিকার্জুন মন্দিরটি একটি শান্তিপূর্ণ নীরবতা দেখায়। এইভাবে এই শান্ত স্বর্গ এবং স্থাপত্যের মহিমা দিয়ে দর্শকদের বিচিত্র করে। উপরন্তু একটি উত্তেজনাপূর্ণ বৈশিষ্ট্য হলো যে অনুগামীরা জাতি, বিশ্বাস বা লিঙ্গম নির্বিশেষে মন্দিরে যেতে পারে এবং পূজা অর্চনা সম্পূর্ণ করতে পারেন। এটি ভারতের অন্যতম জনপ্রিয় শিব মন্দির। এটি খোলার সময় হলো সকাল 6টা থেকে বিকাল 3:30 এবং সন্ধ্যা 6টা থেকে রাত 10টা পর্যন্ত। ভ্রমণের সেরা সময় বলা হয়েছে অক্টোবর থেকে ফেব্রুয়ারি মাস। থাকার জন্য আপনি নিম্নলিখিত বা নিম্ন বর্ণিত হোটেলগুলিতে যোগাযোগ করতে পারেন: এপি ট্যুরিজম হোটেল, হিলটপ মৃগামাঢি এবং হোটেল হরিতা ইগালোপেন্টা, হোটেল দ্য গ্রিন হেভেন্স, মল্লিকার্জুন সদন, পাথালেশ্বর সদানম
এবং ভাসাবি সাতরাম। এরপর 3 নম্বরে দেখব মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গ। তালিকায় আরেকটি নাম হলো মধ্যপ্রদেশের সবচেয়ে বিখ্যাত মন্দির উজ্জয়িনে অবস্থিত মহাকালেশ্বর মন্দির। এটি ভগবান শিবের চিরস্থায়ী ঘটনার একটি চিরন্তন শ্লোক হিসাবে দাঁড়িয়ে আছে, স্বর্গীয় আশীর্বাদের সন্ধানকারী অনুসারীদের মন্ত্রগুলির সাথে অনুরণিত। উপরন্তু এটি ভারতের 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি অন্যতম। কথিত আছে যে সতী দেবীর উপরের ঠোঁট এখানে পড়েছিল। এই মন্দির সকাল 3টে থেকে রাত 11টা পর্যন্ত খোলা থাকে। আর ভ্রমণের যেটা সেরা সময় বলে মনে করা হয় সেটা হলো অক্টোবর মাস থেকে মার্চ মাস পর্যন্ত। থাকার জন্য এখানে যে হোটেলগুলি আছে সেগুলি হলো হোটেল ভোলানাথ, মহাকাল হোমস্টে, হোটেল নটরাজ, হোটেল শিখর দর্শন, হোটেল সত্যম, মহাকাল যাত্রীনিবাস এবং হোটেল মহাকাল দ্বার। 4 নম্বরে আছে ওমকারেশ্বর জ্যোতির্লিঙ্গ। মধ্যপ্রদেশের মান্ধাত্তার শান্তিপূর্ণ দ্বীপ ওমকারেশ্বর মন্দিরের শক্তি সম্পর্কে কে না জানে। এটি ভারতের একটি জনপ্রিয় শিব মন্দির এবং এটি আধ্যাত্মিক সাদৃশ্য মিশ্র প্রকৃতি এবং আশীর্বাদপূর্ণ ভক্তির সাথে জাঁকজমকের প্রমাণ। খোলার সময় হলো সকাল 5টা থেকে বিকেল 3:30 এবং বিকেল 4:15 থেকে রাত 9:30 পর্যন্ত। যেটা ভ্রমণের সেরা সময় হিসাবে বিবেচনা করা হয়েছে সেটা হলো অক্টোবর থেকে মার্চ মাস পর্যন্ত। থাকার জন্য আপনি এই হোটেলগুলি যোগাযোগ করতে পারেন: হোটেল ঐশ্বরিয়া, নর্মদা হিলস রিসোর্ট, হোটেল পঞ্চবতী প্যালেস, হোটেল শ্রী রাধেকৃষ্ণ। এছাড়া এমপিটি সাইলানি আইল্যান্ড রিসোর্ট এবং হোটেল মান্যবর প্যালেস এবং রেওরা হোটেলস অ্যান্ড রিসোর্ট। 5 নম্বরে আসে কেদারনাথ জ্যোতির্লিঙ্গ। উত্তরাখণ্ডের বিস্ময়কর হিমালয়ের মধ্যে অবস্থিত ভারতের সবচেয়ে বিখ্যাত শিব মন্দির হল কেদারনাথ মন্দির। তদুপরি এটি একটি স্বর্গীয় বাড়ি বা ভক্তদের তার অস্পৃশ্য পরিবেশ এবং ঐশ্বরিক আবেদনের সাথে নির্দেশ করে। সময়কাল হলো এটা সকাল 4টে থেকে বৈকাল 3টা এবং সন্ধ্যা 6টা থেকে রাত 10টা পর্যন্ত। ভ্রমণের জন্য যেটা সেরা সময় সেটা এপ্রিল মাস থেকে জুন মাস, বাকি টাইম বন্ধ থাকে। থাকার জন্য আপনি যোগাযোগ করতে পারেন হোটেল জয়পুর হাউস, কেদার ভ্যালি রিসর্ট, কেদার রিভার রিট্রিট এবং পাঞ্জাব সিন্ধ আবাস, শিবহাই ইন, হোটেল জেপিজি প্যালেস এবং জিএমভিএন কটেজ। এছাড়া কেদারাইহিতিত রিসোর্টও এখানে অ্যাভেলেবেল আছে। 6 নম্বরে দেখব ভীমাশঙ্কর জ্যোতির্লিঙ্গ। মহারাষ্ট্রের পশ্চিম ঘাটের সবুজের মধ্যে অদেখা ভীমাশঙ্কর মন্দির একটি মন্ত্রমুগ্ধ আকর্ষণ প্রকাশ করে, যা দর্শনার্থীদের স্বর্গীয় পর্যবেক্ষণে ডুব দিতে আমন্ত্রণ জানায়। অধিকন্তু প্রাচীন শিব মন্দিরটি ভারতের 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে 6ষ্ঠ জ্যোতির্লিঙ্গ অবস্থান স্থল। খোলার সময় হলো সকাল 4:30 থেকে অর্থাৎ ভোর 4:30 থেকে রাত 9:30 পর্যন্ত। ভ্রমণের জন্য যেটা সেরা সময় বেছে নেওয়া হয়েছে সেটা জুন থেকে সেপ্টেম্বর। আর থাকার জন্য আপনি নিম্নবর্ণিত হোটেলগুলিতে যোগাযোগ করতে পারেন, যেমন নীলম হিলস রিসোর্ট, ক্যাম্প অগস্তা, ভীমশঙ্কর এগ্রো ট্যুরিজম অ্যান্ড উইভার্স রিসোর্ট, রিও ফরেস্ট রিসোর্ট, এমটিডিসি ভীমশঙ্কর, দ্য গ্রিন জঙ্গল রিসোর্ট এবং মাউন্টেন ব্রিজ। এরপর দেখব 7 নম্বরে কাশী বিশ্বনাথ জ্যোতির্লিঙ্গ। বারাণসীতে গঙ্গার পবিত্র তীরে কাশী মন্দিরকে চেনে না এমন কেউ নেই, আর এটা কেউ মিস করতেও পারে না। আপনি কি জানেন কাশী বিশ্বনাথ মন্দিরের বিশেষত্ব কি? এটি একটি আধ্যাত্মিক আভা নির্গত করে। এর ধর্মীয় স্পন্দন এবং শৈল্পিক সম্প্রীতির সমৃদ্ধির সাথে
মনোমুগ্ধকর প্রচলন। তদুপরিও আপনাকে অবশ্যই মন্ত্রগুলির অবিরাম জপ এবং ঘণ্টার বিশুদ্ধ আওয়াজ অনুভব করতে হবে, যা মন্দিরটিকে সাক্ষী করে তোলে। অতএব ভারতে এবং সারা বিশ্বের সকল ভ্রমণকারীর জন্য এটি অবশ্যই একটি শিব মন্দির দর্শনীয়। এই সময় খোলার সময় হলো ভোর 2:30 থেকে রাত 11টা পর্যন্ত, অর্থাৎ ভোর 2:30টায় খুলে যাবে এবং রাত 11টায় বন্ধ হয়। ভ্রমণের জন্য যেটা সেরা সময় সেটা হলো নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত, বাকি টাইমও আপনি যেতে পারেন। থাকার জায়গার জন্য নিম্নবর্ণিত হোটেলগুলি: অলকা হোটেল, তীর্থ গেস্ট হাউস, হোটেল কাশী প্রাইড, কাশীধাম হোম স্টে এবং সাউদার্ন গ্র্যান্ড কাশী, দ্য কাশী রেসিডেন্সি, হোটেল আদার্স প্লেস এবং হোটেল সম্মান। এরপর দেখব 8 নম্বরে ত্রম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গ। তালিকার পরেই রয়েছে মহারাষ্ট্রের নাসিকের নির্মল সৌন্দর্য ত্রম্বকেশ্বর মন্দির। স্বচ্ছতা এবং নিষ্ঠার চিহ্ন হিসাবে দাঁড়িয়েছে। অতএব উপায় এবং আরও অনেক কিছু থেকে আধ্যাত্মিক অন্তর্দৃষ্টির সন্ধানকারীদের আঁকা। উপরন্তু ভারতের 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি এবং দেবত্ব তাড়ানোর জন্য একটি অবশ্যই দর্শনীয় স্থান। খোলার সময় হলো সকাল 6টা থেকে রাত 9টা পর্যন্ত। আর ভ্রমণের জন্য যেটা সেরা সময় হিসাবে বেছে নেওয়া হয়েছে সেটা হলো নভেম্বর থেকে ফেব্রুয়ারি। থাকার জায়গার জন্য আপনি নিম্নবর্ণিত হোটেলগুলির সঙ্গে যোগাযোগ করতে পারেন: তুলসী ইন, হোটেল শান্তনিবাস, টুইন মাউন্টেন রিসর্ট, অ্যামিগোস লেক রিসর্ট, E&G গ্রিন ভ্যালি স্পা রিসর্ট, হোটেল 3 লিভস এবং হোটেল শিবের ইন। আর আছে সংস্কৃতি MTDC হলিডে রিসর্ট। এরপর দেখব 9 নম্বরে বৈদ্যনাথ জ্যোতির্লিঙ্গ। ভারতের আরেকটি বিখ্যাত মন্দির, ঝাড়খণ্ডের স্বর্গীয় শহর দেওঘরের মধ্যে অবস্থিত। বাবা বৈদ্যনাথ মন্দির পুনর্নবীকরণের এবং পুনরুজ্জীবনের জন্য একটি প্রেরণা, যা ঈশ্বরের হস্তক্ষেপের সন্ধানে ভক্তদের সহায়তা প্রদান করে। তদ্ব্যতীত শিব মন্দিরগুলির মধ্যে একটি, যা ভগবান শিবের ভক্তদের দ্বারা পূজনীয় সবচেয়ে শুভ স্থান। এটি খোলার সময় হলো সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত। ভ্রমণের সেরা সময় অক্টোবর থেকে ফেব্রুয়ারি। এছাড়াও অন্য সময়ও আপনি যেতে পারেন। থাকার জায়গা হিসাবে এই হোটেলগুলি আপনি বেছে নিতে পারেন: হোটেল গঙ্গা প্যালেস, রূপক রেস্ট হাউস, গিরিজা সানরাইজ, হোটেল ব্লু লেমন এবং হোটেল একতা ইন্টারন্যাশনাল। আর আছে হোটেল যশোদা ইন্টারন্যাশনাল। এছাড়া শিবধামও আছে এবং সানরাইজ প্লাজাও আছে। 10 নম্বরে দেখব নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ। ঐশ্বরিক স্থানটি গুজরাতের দ্বারকায় আরব সাগরের বিপরীতে। উপরন্তু নাগেশ্বর মন্দির একটি রূপকথার আবেদন প্রদর্শন করে। এইভাবে ভগবান শিবের ঐশ্বরিক উপস্থিতিতে ভক্তদের আমন্ত্রণ জানানো। অধিকন্তু এটি গুজরাতের বিখ্যাত জ্যোতির্লিঙ্গগুলির মধ্যে একটি। এইভাবে এই মন্দির আধ্যাত্মিক দেবত্ব, অনুষ্ঠান, কাছাকাছি আকর্ষণ এবং ভ্রমণের বোঝার অন্বেষণ করুন। খোলার সময় হলো সকাল 6টা থেকে রাত 9টা পর্যন্ত। আর যেটা সেরা সময় দেওয়া হয়েছে সেটা নভেম্বর থেকে ফেব্রুয়ারি। সেরা সময় মানে এ নয় যে অন্য সময় গেলে আপনি দর্শন করতে পারবেন না, শুধুমাত্র কেদারনাথ ছাড়া। কেদারনাথ বাকি টাইম বন্ধ থাকে। আর থাকার জায়গা হলো দ্বারকাধীশ লর্ডস ইকো ইন, হোটেল দ্য গ্র্যান্ড লাধুকারা, উইন্ডসহাম দ্বারকায়, হহর্থ সুইটস, দ্য ফার্ন সত্য রিসোর্ট দ্বারকা, হোটেল ফরচুন প্যালেস এবং লেমন ট্রি প্রিমিয়াম দ্বারকা। এরপর দেখব 11 নম্বরে আছে রামেশ্বরম জ্যোতির্লিঙ্গ। এটি তামিলনাড়ুর রামেশ্বরের শান্তিপূর্ণ উপকূলে অবস্থিত। রামেশ্বর মন্দির স্বচ্ছতা এবং প্রতিশ্রুতির
প্রতিমূর্তি হিসাবে দাঁড়িয়ে আছে। এইভাবে এর আশীর্বাদপূর্ণ আচার এবং ধর্মীয় পবিত্রতা দিয়ে ভ্রমণকারীদের আকৃষ্ট করে। একইভাবে ভারতের একটি বিখ্যাত মন্দির, ভারতের 12টি জ্যোতির্লিঙ্গের একটি হিসাব গণনা করা হয়। সুতরাং হিন্দু ধর্মে শিবের সবচেয়ে পবিত্র স্থান হিসাবে পরিচিত। সময় হলো, খোলার সময় হলো সকাল 5টা থেকে দুপুর 1টা পর্যন্ত এবং আবার বিকেলবেলা 3টে থেকে রাত 9টা পর্যন্ত। আর ভ্রমণের জন্য যেটা সেরা সময় হয়েছে সেটা হলো অক্টোবর থেকে ফেব্রুয়ারি। থাকার জন্য আপনি নিম্নবর্ণিত হোটেলগুলির সঙ্গে যোগাযোগ করতে পারেন, যেমন রামেশ্বরম হোটেল জ্যোতির্লিঙ্গ এবং হোটেল রামেশ্বরম গ্র্যান্ড, হোটেল আলায়ম বৃন্দাবন বিচ রিসোর্ট, হোটেল বৃন্দাবন রেসিডেন্সি, হোটেল রামেশ্বরম কেএনপি এবং হোটেল গণেশ প্যালেস। এরপর আসবো 10 নম্বরে গৃহেশ্বর জ্যোতির্লিঙ্গ। বন্ধুগণ, মহারাষ্ট্রের সর্বশেষে মহারাষ্ট্রের ঐতিহাসিক শহর ইলোরার কাছাকাছি মন্দির গৃহেশ্বর মন্দিরটি স্থাপত্যের মহিমা এবং শান্তিপূর্ণ ভক্তির প্রমাণ। এর শান্তিপূর্ণ পরিবেশের সাথে অনুগামীদের ইঙ্গিত করে। উপরন্তু এটি ভারতে সর্বশেষ বা 12 জ্যোতির্লিঙ্গের হিসাবে পরিচিত। তদুপরি ভ্রমণকারীরা বিশ্বাস করেন যে এই মন্দিরটি দর্শন করলে সমস্ত 12টি জ্যোতির্লিঙ্গের আশীর্বাদ পাওয়া যায়। এইভাবে এটিকে মহৎ ভাস্কর্যের সাথে সংস্কৃতি, ঐতিহ্য এবং ধর্মের একটি নিরবিচ্ছিন্ন উদাহরণ তৈরি করা হয়েছে। এটি খোলার সময় হলো সকাল 5:30 অর্থাৎ 5:30 থেকে রাত 9:30 পর্যন্ত। ভ্রমণের যেটা সেরা সময় হিসাবে বেছে নেওয়া হয়েছে সেটা হলো অক্টোবর থেকে ফেব্রুয়ারি। এছাড়া অন্য সময়ও আপনি যেতে পারেন। থাকার জায়গার জন্য নিম্নবর্ণিত হোটেলগুলির সঙ্গে যোগাযোগ করুন: কৈলাস হোটেল, হোটেল ইলোরা ভিউ এবং অভয়ানন্দ এগ্রো ট্যুরিজম সেন্টার। এছাড়া আছে হোটেল কানহাইয়া অ্যান্ড রেস্টুরেন্ট, কেজিএন হোমস্টে এবং হোটেল গরিমা উত্তম লজিং এবং গজরাজ লজিং অ্যান্ড বার। বন্ধুগণ, ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এবং যদি এখনও আমাদের জানা অজানার সাথে যুক্ত না হয়েছেন তাহলে ভিডিওটি আজই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। বন্ধুগণ, ক্রমাগত পরিবর্তনশীল একটি দ্রুত বিশ্বে জ্যোতির্লিঙ্গের মতো ঐতিহাসিক পবিত্র স্থান সংরক্ষণের তাৎপর্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারতের এই বিখ্যাত মন্দিরগুলির স্থাপত্য, ইতিহাস এবং সাংস্কৃতিক গুরুত্ব আমাদের অবশ্যই সংরক্ষণ করতে হবে এবং জানতে হবে। এইভাবে ভবিষ্যৎ প্রজন্ম যেন দেবত্বের শক্তি অনুভব করতে পারে তা নিশ্চিত করা যায়। ভারতের 12টি জ্যোতির্লিঙ্গ পবিত্র শক্তি এবং ধর্মীয় উৎসর্গের স্তম্ভ হিসাবে প্রদর্শিত হয়। এইভাবে বিশ্বজুড়ে বিশাল অনুগামীদের আকর্ষণ করেছে। এই মন্দিরগুলিকে ঘিরে ঐতিহাসিক গল্প থেকে শুরু করে মন্দিরগুলিতে সম্পাদিত পবিত্র ঐতিহ্য জ্যোতির্লিঙ্গগুলির ধর্মীয় ও সাংস্কৃতিক অনুপ্রাণিত করার জন্য। সবশেষে ভারতের এই পবিত্র মন্দিরগুলির হিন্দু সংস্কৃতির কাছে গুরুত্বপূর্ণ। নিরবধি মূল্য ভগবান শিবের শাশ্বত অস্তিত্বের একটি অনুস্মারক। অন্যদিকে এই মন্দিরগুলির আধ্যাত্মিক জাগরণের নিদর্শন। এইভাবে আপনি যদি জীবনে সংগ্রাম করছেন এমন একটি আধ্যাত্মিক যাত্রা শুরু করুন যেখানে ভগবান শিবের পবিত্র সারবস্তু প্রতিটি কোণে অনুপ্রাণিত করে। সমস্ত অনুগামীদের আশীর্বাদের জন্য সান্ত্বনা, আলো এবং শক্তিশালী শক্তির যোগাযোগ করে। ভারতের এই বিখ্যাত শিব মন্দিরগুলি জাদুকরী ভ্রমণে ডুবে যান এবং আগের মতো উত্থান যাত্রার অভিজ্ঞতা পান। বন্ধুগণ, ভিডিওটা কেমন লাগলো অর্থাৎ আজকের প্রতিবেদনটা কেমন লাগলো আপনারা কমেন্টস করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন।
আর আমি একটু আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, ভিডিওটা একটু বড় হয়ে গেল। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।